বন্ধু আমি রাহুল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে তোমরা রানিং তোমরা প্র্যাকটিস করছো। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ কিন্তু তোমাদের কমেন্টের এবং কিন্তু রিকোয়েস্টের ভিডিও তোমরা মানতে তোমরা পারো। তো আমাদের সিআইএসএফ যে পোস্ট আছে সেই সিআইএসএফ পোস্টে আমাদের কত কাট অফ যেতে পারে সেটা নিয়ে কিন্তু অনেক কিন্তু স্টুডেন্টের কিন্তু কমেন্ট আছে যে দাদা আমি 120 প্লাস নাম্বার পেয়েছি, কেউ বলছে আমি 110 প্লাস নাম্বার পেয়েছি, আমার সিআইএসএফ হবে কিনা। তো তোমাদের আমি কিছু ডেটা দেখাচ্ছি, তো সেখান থেকে তোমরা কিন্তু অনেকটা তোমরা শিওর তোমরা হয়ে যাবে যে কততে এবারে সিআইএসএফ এর কাট অফ যেতে চলেছে। তো চলো বেশি দেরি না করে আমি তোমাদের সেই ডাটাটা তোমাদের দেখাচ্ছি। তো এখান থেকে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের ডাউট আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি তার আগে বলেছি তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার দিয়ে এসে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এসএসসিটি যে কোনো রিয়েল ইনফরমেশন সর্বপ্রথম পাওয়ার জন্য তোমরা জানো কিছুদিন পর আমাদের এসএসসিটি রানিং হবে। তো রানিং সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমরা যদি না এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন হয়ে থাকো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। তো টেলিগ্রামে যে কোনো আপডেট কিন্তু আমি সর্বপ্রথম দিয়ে থাকি। তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে কিন্তু তোমরা ওখান থেকে তোমরা জয়েন হতে পারো। তো চলো এবার আসি মেন মুদ্দায় যে আমাদের সিআইএসএফ এ কাট অফ কত যেতে পারে। তো দেখ স্টুডেন্টের কিন্তু 120 প্লাস কিন্তু স্কোর আছে, কিন্তু তারা এখন পর্যন্ত বুঝতে পারছে না যে আমার সিআইএসএফ হবে নাকি হবে না। তো চলো আমি প্রিভিয়াস এর তো কিছু ডাটা কিছু তোমাদের দেখাচ্ছি যে আমাদের সিআইএসএফ কত ভ্যাকেন্সি ছিল এবং কীরকম কাট অফ গেছিলো। তো সেটা থেকে তোমাদেরও কিন্তু একটা আইডিয়া কিন্তু হয়ে যাবে। তো চলো বেশি না দেরি করে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো এটা কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের কিন্তু ভ্যাকেন্সি। তো প্রিভিয়াস ইয়ারে কিন্তু আমাদের ভ্যাকেন্সি কিন্তু প্রায় কিন্তু 50,000 প্লাস কিন্তু ছিল। তো এটা কিন্তু সেকেন্ড বার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল তার কিন্তু ডাটাটা আমি পেয়েছি। তো লাস্টের ভ্যাকেন্সি ডাটাটা আমার কাছে নেই গো। তো 50,000 প্লাস ছিল। তো এখানে দেখো 50,000 প্লাস থাকুক আর যাই থাকুক, তো আমাদের টার্গেট থাকবে কি, আমাদের টার্গেট হচ্ছে সিআইএসএফ। তো সিআইএসএফ এর ভ্যাকেন্সি কত ছিল সেটা হচ্ছে সব থেকে বড়ো কথা। তো আমি যদি সিআইএসএফ যদি দেখি এখানে ছেলেদের ছিল 5,447 এবং মেয়েদের ছিল 613। তো টোটাল ছিল এখানে কত 6,060। তো সিআইএসএফে কিন্তু মোট ভ্যাকেন্সি ছিল 6,060 এবং টোটাল ভ্যাকেন্সি ছিল 50,187। কিন্তু 50,187 কিন্তু এখানে টোটাল কিন্তু ভ্যাকেন্সি ছিল। তার মানে ভাবতে পারো এখানে কিন্তু সিআইএসএফের ভ্যাকেন্সি কিন্তু অনেকটা কিন্তু কম ছিল। তোমরা মানতে পারো যে আমাদের 2022 সালে যে ভ্যাকেন্সি এসেছিলো। তো এরপরে আমি যদি দেখি এরপর যদি দেখি এটা কিন্তু আমাদের 2024 সালের ভ্যাকেন্সি। এটা কিন্তু আমাদের 2024 সালে ভ্যাকেন্সি। দেখো 2024 সালে ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু কম হতে পারে, এখানে 26,000 তোমরা দেখতে পাচ্ছ। তো ভ্যাকেন্সির সংখ্যা কম হতে পারে, কিন্তু সিআইএসএফ এর ভ্যাকেন্সি দেখো না হিউজ পরিমাণ কিন্তু সিআইএসএফ এর কিন্তু এবছর ভ্যাকেন্সি দিয়েছে। তো টোটাল ভ্যাকেন্সির তুলনায় কিন্তু সিআইএসএফ এর ভ্যাকেন্সি তো অনেকটাই বেশি দিয়েছে। তো তোমরা যদি এখানে দেখো ছেলেদের কিন্তু এখানে সিআইএসএফ এর ভ্যাকেন্সি আছে, টোটাল ভ্যাকেন্সি এটা 9,013 কিন্তু এখানে 9,913 কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। আর মেয়েদের যদি দেখো 1,100 কিন্তু 12 কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। এবং তোমরা টোটাল যদি দেখো 11,000 কিন্তু 25টা কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে টোটাল ভ্যাকেন্সি। তার মানে ভাবতে পারো তো আগের হারে কিন্তু 6,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল। তো এবারে কত, এবারে কিন্তু 11,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে। তো তোমরা মানতে পারো কিন্তু মোটামুটি আগের বছরের তুলনায় কিন্তু এই বছর কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু দুগুণা কিন্তু হয়ে গেছে। তো টোটাল ভ্যাকেন্সি কম থাকতে পারে, আমি বারবার করে বলছি এখানে টোটাল ভ্যাকেন্সি কম আছে, কিন্তু আমাদের যে সিআইএসএফের ভ্যাকেন্সি কিন্তু আগের বারে ছিল 6,000, এবার কিন্তু আছে 11,000 প্লাস কিন্তু। তার মানে তোমরা এখানে মানতে পারো যে তার কিন্তু দুগুণা মতন কিন্তু হয়ে গেছে। তার জন্য আমি বলবো এবার কিন্তু অন্যান্য ফোর্সের তুলনায় সিআইএসএফ এর কিন্তু কাট অফ কিন্তু এতটাও ডিফারেন্ট যাবে না যে আগের বারে যতটা গিয়েছিল। ঠিক আছে, আগের বারে ভ্যাকেন্সির কমের জন্য সিআইএসএফ এর কিন্তু কাট অফ কিন্তু অনেকটাই কিন্তু অন্যান্য ভ্যাকেন্সির তুলনায়, অন্যান্য কাট অফের তুলনায়, ধরো সিআরপিএফ এর তুলনায় কিংবা আইটিপি কিংবা তোমার সিআরপিএফ এইসব বিএসএফ এর তুলনায় কিন্তু অনেকটা কিন্তু লেভেল কিন্তু হাই ছিল। তো এবার কিন্তু লেভেল কিন্তু অতটা কিন্তু হাই দেখতে যাবে না। তার কারণ হচ্ছে সিআইএসএফে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি আছে। তো হাই থাকবে হয়তো এতটা, হয়তো হাই থাকবে, এর থেকে বেশি কিন্তু হাই থাকবে না। তারপরে তোমাদের কিছু আমি কাট অফ দেখাচ্ছি, তারপরে আমি বলছি যে এবারে কত পেলে তোমাদের মোটামুটি সেফ জন্য তোমরা থাকবে সিআইএসএফের জন্য। তো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো দেখো এটা কিন্তু সিআইএসএফ এর কিন্তু ফাইনাল কাট অফ, যেটা আমার যে ফাইনাল যে মেরিট লিস্ট গিয়েছিল তার কিন্তু একটা পিডিএফ। তো ফাইনাল কততে সিলেকশন হয়েছিল সিআইএসএফ এর আগের বছর সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এখান থেকে তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে আমাদের এবারে কত নাম্বার থাকলে কিন্তু সেফ তোমরা থাকবে। তো ভ্যাকেন্সি আমি কী বলেছি, ভ্যাকেন্সি কিন্তু দুগুণা প্রায় ভ্যাকেন্সি আছে। তার জন্য কাট অফ কিন্তু অন্যান্য যে ট্রেড আছে সিআরপিএফ বিএসএফ আইটিপি এর কিন্তু থেকে কিন্তু বেশিটা কিন্তু ডিফারেন্ট দেখতে পাবে না। তো আগের বছর দেখো অনেকটাই কিন্তু ডিফারেন্ট ছিল। তো তার কারণ হচ্ছে ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই কম ছিল। তো সেই কারণে আমি তোমাদের বারবার করে বলছি। তো এখানে যদি সিআইএসএফ যদি দেখো ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ ইডাব্লিউএস যদি দেখো, তো সিআইএসএফ ইডাব্লিউএস কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছ 102 প্লাস কিন্তু এখানে কাট অফ কিন্তু গিয়েছে। তার মানে একটা আপডেটও কিন্তু আচ্ছা খাসা কিন্তু কাট অফ গিয়েছে। এবং তোমরা যদি দেখো সিআইএসএফ, তো সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস তোমরা দেখো এখানে 63 প্লাস কিন্তু কাট অফ গিয়েছিল। এবং তোমরা যদি দেখো সিআইএসএফ নকশাল ডিস্ট্রিক্ট কিন্তু 79 প্লাস কিন্তু এখানে কাট অফ গিয়েছিল। তো সব থেকে হাই কিন্তু গিয়েছিল এখানে জেনারেল ডিস্ট্রিক্টে 102 প্লাস কিন্তু ইডাব্লিউএসে তোমরা গিয়েছিল, তোমরা দেখতে তোমরা পারো। ঠিক আছে, জেনারেলটা তোমাদের আমি দেখে দিচ্ছি। তো এখান থেকে তোমরা ভালোভাবে তোমরা
তোমরা বুঝতে পারবে। দেখো জেনারেল, তো ওয়েস্ট বেঙ্গল জেনারেল যদি দেখি, জেনারেল ডিস্ট্রিক্ট এটা দেখতে হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর। তো জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর, এটা ইউআর ক্যাটাগরিতে এখানে কত গেছে 119 প্লাসে কিন্তু এখানে কাট অফ কিন্তু গেছে সিআইএসএফে। এরপর দেখো যদি সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট, তো সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর, তো সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর এখানে দেখতে হচ্ছে 100 প্লাসে কিন্তু এখানে কাট অফ কিন্তু গিয়েছে। কততে গিয়েছে 100 প্লাস কিন্তু এখানে কাট অফ কিন্তু গিয়েছে। এবার যদি দেখো নকশাল সিআইএসএফ নকশাল ডিস্ট্রিক্ট, তো সিআইএসএফ নকশাল ডিস্ট্রিক্ট যদি দেখো সিআইএসএফ নকশাল ডিস্ট্রিক্ট, তো ইউআর এটা কিন্তু আমি বারবার করে বলছি ইউআরে কিন্তু কাট অফ আমি দেখাচ্ছি ইউআর। তো এখানে কত গিয়েছে 96 প্লাস কিন্তু এখানে কাট অফ কিন্তু গিয়েছে। তার মানে ভাবতে পারো এখানে রেড জোনে আছে কিন্তু মোটামুটি কিন্তু এখানে রেড জোন তোমরা মানতে পারো যে সিআইএসএফ এখানে যে ওয়েস্ট বেঙ্গল যে জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর যে ক্যাটাগরি আছে তাদের কিন্তু এখানে তোমরা মানতে পারো এখানে কিন্তু প্রচণ্ড কিন্তু রেড জোনে কিন্তু আছে, কারণ এখানে দেখতে পাচ্ছ 119 প্লাস কিন্তু এখানে কাট অফটা গিয়েছে। তো এবারে আসছে যে আমাদের এবারে কত থাকবে। তো এবারে তোমরা জানো ভালো করে যে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু 120 প্লাস এবং কিন্তু 125 প্লাসও কিন্তু ভালোভাবে কিন্তু স্টুডেন্ট কিন্তু স্কোর কিন্তু নিয়ে আসছে। তো সেই কারণে মানতে পারো। আর এবারে কিন্তু তোমরা জানো ভালো করে সিএসএফের ভ্যাকেন্সি কিন্তু অনেকটা বেশি আছে, সিএসএফের ভ্যাকেন্সি অনেকটা বেশি আছে। তবুও আমি তোমাদের বলবো এবার যারা জেনারেল ডিস্ট্রিক্ট যারা আছে, জেনারেল ডিস্ট্রিক্ট যারা ইউআর, তো জেনারেল ডিস্ট্রিক্ট যারা ইউআর 130 থেকে, তো এখানে 130 থেকে 135 যাদের থাকবে তাদের কিন্তু এখানে সিআইএসএফ কিন্তু হওয়ার কিন্তু পুরোপুরিভাবে চান্স থাকবে। তো আমি এটা দেখো একটা এক্সপেক্টেড আমি বলছি, কারণ এখানে দেখো কেউ পুরোপুরিভাবে কেউ বলতে পারে না যতক্ষণ ফাইলেন যতক্ষণ কাট অফ আসে। তো একটা প্রথম যখন ফিজিক্যাল যখন কাট অফ চলে আসবে তো সেখান থেকে একটা আইডিয়া লাগানো যায়। তো এখন কোনো আইডিয়া লাগানো যাচ্ছে না, তো তোমাদের কমেন্টের জন্য মোটামুটি আমি বলছি। তো এটা তো মেনে রাখবে 130-এর নিচে কিন্তু যারা কিন্তু পাবে তাদের সিএসএফের কথা তোমরা ভুলেই যাও। যারা জেনারেল ডিস্ট্রিক্ট যারা ইউআর যারা ক্যাটাগরি আছো তাদের 130 প্লাস মিনিমাম দরকার তোমাদের কিন্তু সিএসএফ তোমার পেতে গেলে। এরপর যদি তোমরা বলি এখানে কি আছে সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট যদি দেখো, বর্ডার ডিস্ট্রিক্টও মোটামুটি তোমরা 110 প্লাস তোমরা ধরে তোমরা রাখো। 110 প্লাস না হলে কিন্তু এখানে মোটামুটি তোমরা কিন্তু পাবে না সিআইএসএফ, এটা তোমরা মেনে রাখতে পারো। তো 110-এর বেশি যাবে তো কম যাবে না, আমি বলে দিচ্ছি, এটা আমি মিনিমাম ধরছি। তো ম্যাক্সিমাম তো জেলে তো অনেক কিছুই যেতে পারে। তো এরপর যদি নকশাল ডিস্ট্রিক্টের যদি কথা দিয়ে বলি, তো সিআইএসএফ নকশাল ডিস্ট্রিক্ট, তো নকশাল ডিস্ট্রিক্টও মোটামুটি তোমরা ধরে রাখো 110 প্লাসে কিন্তু এখানে কাট অফ কিন্তু যাওয়ার কিন্তু পুরোপুরি কিন্তু চান্স কিন্তু থাকবে। তো আশা করি তোমাদের কিন্তু ডাউট আমি ক্লিয়ার করে দিয়েছি। তো তোমাদের যদি এই যদি নাম্বার থাকে 130 প্লাস কিংবা 135 প্লাস যদি তোমাদের নাম্বার থাকে, তোমরা জেনারেল ডিস্ট্রিক্ট যদি ইউআর যদি ক্যাটাগরি যদি হও তাহলে তুমি একটা নিজেকে একটা সেফ জোন একটা মানতে পারো যে 130 থেকে 135 মধ্যে তার কিন্তু নাম্বার কিন্তু আছে। তোমাদের কিন্তু ইউআর ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট কিন্তু ইউআর ক্যাটাগরিতে কিন্তু আমি এই কাট অফটা বললাম। কেউ ভাবে না যেটা কাস্টে, যারা কিন্তু ওবিসি আছে তাদেরও কিন্তু কম যাবে এর থেকে, এবং যারা এসসি এসটি এবং যারা ইডাব্লিউ আছে তাদেরও কিন্তু এর থেকে কিন্তু অনেকটা কিন্তু নিচে যাবে কাট অফ। তো তার জন্য কেউ ভাবে না যে তোমাদের অনেকটা হাই যাবে। তো মোটামুটি তোমাদের আমি ইউআরটা বলে দিলাম। তো এখান থেকে তোমাদের একটা আইডিয়া হয়ে গেল, কারণ সব রেটের বলতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পারো যে সিআইএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট তোমরা এসটিদের এখানে 110-এ কিন্তু কাট অফ গেছে। তো সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট এসটিদের এখানে 96-তে কাট অফ গেছে। তো তোমরা এইভাবে তোমরা দেখে নেবে তোমাদের কাট অফ গেছে। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমি বলেছি রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য তোমরা রানিং তোমরা প্র্যাকটিস করতে থাকো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডিফেন্সের যে কোনো আপডেট এবং এসএসসিডি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। জয় হিন্দ।